সময় খারাপ গেলে মনে হয় এমনটাই হয়। বসেছিলাম লাউ কাটতে, কাটতে কাটতে আচমকায় কেমন করে আমার আঙুলটা কেটে গেল বুঝতেই পারলাম না। এখন কি যে পরিমাণে ব্যথা হচ্ছে বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো ভাবছো সামান্য একটু আঙুল কেটে গেছে জন্য এভাবে কান্না করছে। আসলে মেয়েদের মনের ভেতর না অনেক কিছু চলে, সবকিছু তো আর বলা যায় না। যদি বলতে পারতাম মনটা হালকা হতো। তো সেই জন্য কেঁদেই মনটাকে হালকা করছি। আসলে শ্বশুর বাড়িতে বোঝার মতো কেউ থাকে না, শুধু কথা শোনানোর মানুষের অভাব হয় না। দেখবে কাজের বেলা কেউ নেই, জ্ঞান দেওয়ার বেলায় কাজ, তারপর কথা শোনানোর বেলায় মানুষের অভাব হয় না। তো ওভাবে বসে থাকলে তো হবে না, কাজগুলো আমাকে করতেই হবে। তো সেই জন্য লাউটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে বিছানাপত্র গুছিয়ে নিতে। কিচ্ছু করতে ভালো লাগছে না, কোনো কিছুতেই মন বসছে না। মনে হচ্ছে কটা দিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু এখন গেলে হবে না। আর এভাবে মন খারাপ করে গেলে বাবা মা চিন্তা করবে যে মেয়েটার না জানে কি হয়েছে। সব কিছু যদি বলতে পারতাম মনটা অনেক হালকা হতো, কিন্তু সব কিছু অন ক্যামেরায় তো আর বলা যায় না। অনেকেই আমার ব্লগগুলি দেখে, আমার কাছের মানুষ, তারা তখন চিন্তা করতে শুরু করবে। তো সব কিছু নিজের মধ্যে রেখে দিয়ে আবার নর্মালভাবে জীবনযাপন করতে হবে, যেটা আমার ডেলি করতে হয়। তো বিছানাপত্র গুছিয়ে দিয়ে এখন আমি লাউটা বসিয়ে দিয়েছি, আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, সঙ্গে মাছের ঝোল। বেশি কিছু রান্না করব না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার মেয়েকেও খাইয়ে দিতে